দখলকৃত ফিলিস্তিনের এক পতাকায় লাথি দিয়ে বিস্ফোরণে আহত হয়েছেন এক ইসরায়েলি নাগরিক। বাতাসে উঠতে থাকা পতাকায় লাথি মারার সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ, আর এতেই আহত হয়ে পড়েন ওই ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ঘটনার বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। পশ্চিম তীরের একটি রাস্তার পাশে উন্মুক্ত মাঠ, লাঠিতে বাঁধা ফিলিস্তিনের পতাকা, সেটি উড়ছে বাতাসে। যা দেখে গাড়ি থেকে নেমে সেদিকে এগিয়ে যান এক ইসরায়েলি। কাছাকাছি গিয়েই ওই পতাকায় লাথি মারেন তিনি, আর এতেই বাধে বিপত্তি। কেননা পতাকায় লাথি দিতেই হলো বিস্ফোরণ, আর তাতেই আহত হলেন ওই ব্যক্তি। কিন্তু কারণ কি? জানা গেছে, ফিলিস্তিনি ওই পতাকার সঙ্গে যুক্ত ছিল বোমা। তাতে লাথি দিতেই বিস্ফোরণ ঘটে বোমাটির। অধিকৃত পশ্চিম তীরের মালাচেই হাসালম চৌকির কাছে 454 নম্বর রুটে এ ঘটনাটি ঘটেছে। ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম হারেতজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এরই মধ্যে ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, পশ্চিম তীরে একটি মহাসড়কের ধারে টিলার পাদদেশে ফিলিস্তিনের একটি পতাকা উড়ছে। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন ইসরায়েলের এক বেসামরিক নাগরিক। তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন, আর অমনি পতাকার সঙ্গে যুক্ত থাকা বোমাটির বিস্ফোরণ ঘটে। এতে আহত হন তিনি। ভিডিওটি তার গাড়িতে বসা অন্য আরেকজন করেছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় জরুরি পরিষেবা বলছে, ভাগ্যগুণে বেঁচে গেছেন ওই ইসরায়েলি। আঘাতটাও তেমন গুরুতর নয়। ঘটনাস্থলেই তাকে চিকিৎসা দেওয়া হয়েছিল, তবে হাসপাতালে নিতে চাইলে তিনি রাজি হচ্ছিলেন না। পতাকায় লাথি মারার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে হার্ট, যে তাতে অনেকেই ওই ইসরায়েলি ব্যক্তির সমালোচনা করে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ফিলিস্তিনের এই পতাকা কেন আপনার কাছে ভীতিকর মনে হলো? আরেকজন লিখেছেন, যেমন কর্ম তেমন ফল। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গত 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে চালানো হামাসের হামলার প্রতিশোধে এখন পর্যন্ত ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ হিসাব বলছে, গত 6 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় এ যাবৎ অন্তত 34,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা প্রায় 77,000। এদিকে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীরা। 7 অক্টোবর থেকে সেখানে হামলায় নিহত হয়েছেন প্রায় 500 জন, আর আহত হয়েছেন 4,800 জনেরও বেশি। এসআই রাজ, এটিএন নিউজ।